নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজ আমি মহিলাদের হায়াস হলে বা ঋতুমতী হলে তখন তারা কি কি আমল করতে পারবে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি বুখারী শরীফ থেকে বলছি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى أو فطر إلى المصلى فمر على النساء فقال يا معشر النساء تصدقن حديث طويل। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিনে ঈদগাহের দিকে রওনা হলেন। পথের মাঝখানে মহিলাদের দলের নিকট দিয়েই যেতে লাগলেন। তখন তিনি বললেন, হে মহিলার দল, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সাদকা করো, কারণ আমি তোমাদের অধিকাংশ নারীকেই জাহান্নামী বা দুজকে দেখতে পাচ্ছি। তখন মহিলারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোজখী হওয়ার কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ তোমরা বেশি বেশি লানত অভিশাপ বর্ষণ করো এবং স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো। এটা বলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জ্ঞান ও ধর্মের দিক থেকে কমতি তোমাদের চেয়ে আর কাউকে দেখি না। তখন তারা প্রশ্ন করলেন, জ্ঞান এবং ধর্মের কমতিটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মহিলার সাক্ষ্য একজন পুরুষের অর্ধেক কিনা। তখন তারা বলেন, হ্যাঁ, এটাই হলো জ্ঞানের কমতি। দ্বিতীয়, ধর্মের কমতিটা কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা হায়াসগ্রস্ত হও তখন তোমাদের নামাজ আদায় করতে হয় না, রোজা রাখতে হয় না, এবং তোমরা বাইতুল্লাহ শরীফকে তোয়াফও করতে পারো না, এবং কুরআন কারীমকে তোমরা স্পর্শ করে তেলাওয়াত করতে পারবে। তো এটাই হলো জ্ঞান, ধর্মের দিক দিয়ে তোমরা কমতি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের দান করার আদেশ করেছেন। কারণ দান করলেন তোরা আল্লাহ তাআলা তারুদ্দুল বালা মুসিবতকে দূর করে দেয়। কারণ বালা মুসিবতের কারণে মহিলারা বেশি থেকে বেশি লানত করে, অভিশপ্ত করে, আর দানের মাধ্যমে আল্লাহ তাআলা কী করে দেন? বালা মুসিবত দূর করে দেন। তখন তারা আর লানত করবে না, অভিশপ্ত করবে না। দ্বিতীয়, স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে যখন সে দান করবে তখন তার স্বামীর আয় রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, আর তখন তারা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করবে না। হাদিসের মধ্যে মহিলারা হায়াসগ্রস্ত হলে কি কি আমল করতে পারবে? তারা আনুষাঙ্গিক যেমন বিসমিল্লাহ বলতে পারবে, জিকির আজকার করতে পারবে, আনুষাঙ্গিক যেগুলো দোয়া আছে এগুলো পাঠ করতে পারবে, কিন্তু কুরআনুল কারীমকে তেলাওয়াতের নিয়তে তারা করতে পারবে না। বিভিন্ন দোয়া এগুলো তারা কী করতে পাঠ করতে পারবে, বাথরুমের দোয়া, ভাত খাওয়ার দোয়া, বিভিন্ন দোয়া আছে, এগুলো সব পাঠ করতে পারবে, কিন্তু কুরআনুল কারীমকে তেলাওয়াতের নিয়তে পাঠ করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকে এর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।